দীঘা জগন্নাথ মন্দির একদম লোকাল ট্রেনে কিভাবে দীঘা থেকে আসছি সেটাই দেখার। তো আমাদের টিকিট কাটা হয়ে গেছে। 10 টাকা বিস্কুট চা সব খাবেন এরকম বাইসেপ তৈরি হবে। আজকের ভিডিওতে তোমাদের নিয়ে যাব দীঘা থেকে হাওড়া, তাও আবার লোকাল ট্রেনে। তো আমাদের টিকিট কাটা হয়ে গেছে আর এখন আমাদের ট্রেনটা 2 নম্বর প্ল্যাটফর্মে আছে। তো দেখি গিয়ে কী কন্ডিশান হয়। আমরা এখন ট্রেনের দিকেই যাচ্ছি, দেখি ট্রেনে ভিড় কেমন হয় না হয় দেখাচ্ছি। দীঘা জগন্নাথ মন্দির একদম স্টেশন থেকেই কিন্তু তোমরা দেখতে পাবে। এই দেখো স্টেশন এটা, আর স্টেশন থেকে এই যে জগন্নাথ মন্দিরটা একদম কাছে। আর এখান থেকে কিন্তু এই ট্রেনটাই যাবে। ফাঁকাই তো ভালো। আর এটাই কিন্তু সেই ট্রেন, আমরা ট্রেনে উঠে পড়েছি। আর এখানটাই বেশ দিচ্ছি, এখান থেকে যাব পাঁশকুড়া, পাঁশকুড়া থেকে হাওড়া, হাওড়া থেকে গুপ্তিপাড়া কিংবা অম্বিকা কালনা। তো সেখানেই সব জায়গা দেখা হবে আবার পাঁশকুড়া। এই দাদার চা, চায়ের সাথে বিস্কুট ফ্রি। 10 কি দাদা ঠিক বললাম তো? 10 টাকা বিস্কুট চা 10 টাকায় বিস্কুট চা। আর চা খেয়ে কেমন সেটা পড়ে যাচ্ছে। এই যে এইরকম বিস্কুট আর চা 10 টাকা। আমাদের বাপু বাবু চা টেস্ট করছে, তোমরা শোনো কেমন চা। দারুন, এই কম্বো প্যাক জবাব নেই। ঠিক আছে, অবশ্যই ট্রাই করো। বিস্কুটটা একটু খেয়ে দেখুন। বিস্কুটটা দুটো একবার খেলাম, আরেকবার দিচ্ছি। আর দূরে দাঁড়িয়ে অপেক্ষা করছে আরেকজন। আওয়াজটা এবার শোনাই। দারুণ আওয়াজ, কিন্তু আমি পেলাম না ঠিক। দারুন, একদম মুড়মুড়ে বিস্কুট। চলো 5:45-এর ট্রেন, অবশ্যই ট্রেনে এলে তোমাদের এই দাদার সাথে দেখা হয়ে যাবে। দীঘা থেকে যথারীতি রাইট টাইমে কিন্তু ট্রেন ছাড়লো। তোমরা দেখতেই পাচ্ছ ঘড়িতে সময় এখন 5:46 আর ট্রেন ছাড়লো 45-এ। পাঁশকুড়া 8:15 টাইম, 8:17। আর যাবো এখান থেকে হাওড়া, আমাদের ট্রেন চেঞ্জ করতে হবে। তো লোকাল ট্রেনে কিভাবে দীঘা থেকে আসছি সেটাই দেখার। দেখি চলো চাটা খেয়ে নিই তারপরে যাওয়া যাক। ফ্রেশ হয়ে নি আগে। কিন্তু চায়ের দোকান খুঁজে পাচ্ছি না, কারণ এখানকার স্টেশনগুলোতে আমাদের মতো ওখানকার মতো চায়ের দোকান অ্যাভেলেবেল না। স্টেশনের বাইরে যেতে হবে, সেটাই তো দেখছি আমি। আর এখানকার চপ নাকি খুব বিখ্যাত। দেখি যদি চপ টপ খেতে পারি, 2-1টা পাই নাকি। যাওয়ার সময় পেয়েছিলাম, এখন পাবো কিনা জানি না। আর এই যে আমাদের এই দাদাটা চপ খেতে খুব ভালোবাসে, দেখুন। চপ খাবেন এরকম বাইসেপ তৈরি হবে। তেলে ভাজা খেয়ে বাইসেপ। ঠিক আছে, দেখি পরবর্তীতে কি আছে। দীঘা থেকে পাঁশকুড়ার দূরত্ব 117 কিলোমিটার, সময় লাগে প্রায় 2.5 ঘন্টার মতো। আর পাঁশকুড়া থেকে হাওড়ার দূরত্ব 70 কিলোমিটার, সময় লাগে প্রায় 2 ঘন্টার মতো। আর টিকিট মূল্য মাত্র 45 টাকা, মানে 45 টাকার বিনিময়ে আপনারা পৌঁছে যাচ্ছেন দীঘা থেকে হাওড়া। আর দেখতে দেখতে আমাদের ট্রেন কিন্তু এগিয়ে চললো টিকিয়াপাড়া ছেড়ে হাওড়ার দিকে। আর যত রকমের সমস্যা হয় ঠিক এই টিকিয়াপাড়া থেকে হাওড়ার মধ্যে, কারণ ঠিকঠাকভাবে হাওড়া স্টেশনের লাইন ক্লিয়ার না পাওয়ার জন্য ট্রেনকে এখানে কিছুক্ষণ দাঁড় করিয়ে রাখা হয়। এক্ষেত্রেও তাই ঘটল। হাওড়া এখান থেকে আর কিছুটা দূর আছে, কিন্তু এই কার সেটের এখানে দাঁড় করিয়ে দিল। আর আমরা পৌঁছে গেলাম হাওড়া। আর লোকাল ট্রেনে করে কিভাবে দীঘা থেকে আসতে হয় সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এটা কিন্তু খুব ইজি ব্যাপার, কিন্তু সকালবেলা বিশেষ করে দীঘা থেকে দুটোই ট্রেন আছে, একটা 5:45, একটা 6:45। তার বাইরে কিন্তু হবে না। আবার অনেকক্ষণ বাদে ট্রেন, মানে অনেক হেপাচাপা। আবার সেই 12টা-1টার দিকে ট্রেন আছে। এই ট্রেনটা আসলে তোমাদের সুবিধা হবে। শর্টে বলে দিই 5:45 না 6:45 ধরতেই হবে। সকালবেলা কষ্ট করে তোমাকে এই ট্রেনটা ধরতে হবে। এই ট্রেনটা ধরে এলে তারপরে পাঁশকুড়া থেকে অ্যাভেলেবেল ট্রেন আছে, তোমার কোনো সমস্যা হবে না।
ওখান থেকে যে কোনো ট্রেন ধরে হাওড়া। আর এইবার মোটামুটি ফাঁকাও আসতে পারবে, হ্যাঁ, ট্রেনগুলো মোটামুটি ফাঁকাই হ্যাঁ, আসছে। সকালবেলা- আমাদের ট্রেনের কন্ডিশনটা এরকম আছে দেখো, হাওড়া ঢোকার আগের মুহূর্তে। একদম। আর তারপরে হাওড়া থেকে যে যার যার গন্তব্যস্থলে চলে যাবে। হুম, ঠিক আছে, তো আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ সুস্থ থেকো। থেকো।